জায়গা থেকে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। কত মানুষই তো আমাদের কত কথা বললো, সবার কথা কি কান দিলে আর চলবে? নিজেদের ভালোবাসা নিজেদেরই পরিপূর্ণ দিতে হবে। আর অবশ্যই ভাইরা এটা সবাই ফলো করবেন। ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে দেখতেছেন, চ্যানেল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যে জায়গা থেকে দেখতেছেন ভাইকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি ধামাকাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ব্লগে কিন্তু স্পেশালি থাকছে ইলেকশন এবং আমরা কেন শপিং করলাম এবং কি কি শপিং করলাম, তাছাড়া আরো অনেক কিছু। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ব্লগটাকে স্কিপ করে দেখবা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুল করাই যাবে। তো আজাইরা বক বক না করে চলো আজকের ব্লগ শুরু করা যায়। আমরা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিই। আজকে বের হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল তার পছন্দের একটা শাড়ি কিনে দিতে হবে। যখন নিজের ভালোবাসার মানুষ কোনো কিছু আবদার করে তখন সব পুরুষ সেটা পূরণ করার চেষ্টা করে। আর সে তো আমার এক বিশাল আকাশ পরিমাণের ভালোবাসা। তার এই ছোট ছোট ইচ্ছা পূরণ করতে পারলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। কত মানুষই তো আমাদের কত কথা বললো, সবার কথা কি কান দিলে আর চলবে? নিজেদের ভালোবাসা নিজেদেরই পরিপূর্ণ দিতে হবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমাদের কাছে মেয়েদের প্রায় 40টা মতো ড্রেসের অর্ডার ছিল। ফার্স্টে আমরা আগে সেগুলাই কিনে ফেলবো। এখানে মানুষের সবসময় অনেক বেশি ভিড় থাকে, কারণ এইখান থেকে পাইকারিতে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। অনেকটা খোঁজাখুঁজির পরে ওই ড্রেসগুলো আমরা এই ভাইয়ের দোকানে পেয়ে যাই এবং এখান থেকে আমরা ড্রেসগুলো নিই এবং ভাই আমাদের মেমোটা বুঝিয়ে দিই। আর মেমোটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্স, কারণ ক্রয়কৃত জিনিসের একটা অবশ্যই ডকুমেন্টস থাকা প্রয়োজন। তারপর আমরা তাদের পেমেন্টটা দিয়ে দিই। প্রত্যেকটা মানুষ কিন্তু ছোট ছোট স্বপ্ন থেকে একদিন বড় স্বপ্ন দেখতে শুরু করে। এখন চলে আসছি তার জন্য একটা শাড়ি নিতে। সে কিন্তু অনলাইন থেকে অনেকগুলা কালেকশন দেখছে এবং তারপরে এখানে এসে ওইগুলাই খুঁজতেছে এবং এই শাড়িটা প্রথম দেখাতেই আমাদের দুজনের পছন্দ হয়েছে। অবশ্যই তোমরাও জানাবে এই শাড়িটা কেমন লাগছে। আর এইদিকে আমি বেচারা ক্যামেরাম্যান হতে আমাকে দেখাই যাচ্ছে না ভিডিওতে। তারপর চলে আসছি তার একটা ব্যাগ নেওয়ার জন্য এবং সে এই ব্যাগটা পছন্দ করছে এবং এটা ডান করে দিলাম। মেয়ে মানুষ বলে কথা, এখন সে ঘুরে ফিরে দেখছে আসলে ব্যাগটা তার সাথে কেমন লাগছে। যাই হোক, মোটামুটি ব্যাগটা সুন্দর ছিল, আমার কাছেও ভালো লাগছে। পরে চলে আসলাম সে শাড়ির সাথে একটা হিজাব করবে, সেই হিজাবটা নিয়ে। আর এইদিকে দোকানদার বড় ভাইটি এমন ভাবে আমাদের হিজাবটা দেখাচ্ছে, মনে হচ্ছে সে মাথায় পরে দেখালে তার কাছে শান্তি লাগতো। যাই হোক, এত বেশি হিজাব না দেখে সে এই হিজাবটাই পছন্দ করে নিল। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবো ওই শাড়ির সাথে হিজাবটা কেমন লাগবে। তারপর চলে আসলাম আজকের ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষটা, এলেক্স সবুজ ভাইয়ের কাছে। যারা তার ভিডিওগুলো ফোনে দেখে, বাট ফোনে দেখা তাকে বাস্তবে দেখা একদম ডিফারেন্ট। আগে সে এলেক্স সবুজ আর এখনকার এলেক্স সবুজ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিশোরগঞ্জ চেঞ্জ হয়ে গেছেন তো ভাই অনেক। আগে যেরকম ছিলেন ফেস তো মিল নাই, মানে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। কিন্তু ওয়েলকাম অ্যালেক্স শুজে। যাই সবাই এখানে আসবেন এবং এখান থেকে অনেক ভালো ভালো কালেকশন পাবেন। এখানে কিন্তু লেডিস এন্ড জেন্টস সব ধরনের জুতা পাওয়া যায় এবং অনেক কোয়ালিটিপূর্ণ জুতা এখানে কিন্তু এলেক্স সবুজ ভাই বিক্রি করে। ঈদের জন্য আরো ভালো ভালো কালেকশন আসবে, সবাই এখানে চলে আসবে। সব জায়গা থেকে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। যা আছে যেটা আছে সব মিলে আলহামদুলিল্লাহ সবারই শুকরিয়া করা উচিত। তো এই আর কি, দোয়ারা এখানে আমার জন্য আর আইছেন, আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন। আর অবশ্যই বাইরের এটা সবাই ফলো করবেন, আপনারা লাইক কমেন্ট করবেন, ফলো করবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে দেখতেছেন, চ্যানেল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। যে জায়গা থেকে দেখতেছেন বাইকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। প্রত্যেকটা জুতার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো। যাদের এই জুতাগুলো পছন্দ হয়েছে তারা অবশ্যই এলেক্স সবুজ ভাইয়ের হোয়াটসঅ্যাপে নক করে। সবারই আছে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল এলেক্স শুজে। আইসা পড়বেন, দেখা হবে ইনশাল্লাহ। সামনে ঈদ আসতেছে, সুন্দর সবারই লাগে, সবাই আসবেন। তারপর আমরা এলেক্স সবুজ ভাইয়ের সাথে আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে ওখান থেকে বিদায় নিয়ে বের হয়ে আসি। অনেকেই তার বিষয়ে অনেক ধরনের কথাবার্তা বলে, বাট পার্সোনালি আমার মনে হচ্ছে মানুষটা অনেক বেশি ভালো। রাতটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা দ্রুত রিক্সা নিয়ে ফেলি এবং রিক্সায় উঠে পড়ি। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু খারাপ ভালো সব দিকটাই থাকে, তবে একটা মানুষের সাথে না মিশে তার সাথে কথা না বলে তার সম্পর্কে কোনো কিছু বলার সঠিক না। এলেক্স সবুজ ভাই কিন্তু আমাদের অনেক বেশি সময় দিচ্ছিল এবং আমাদের সাথে অনেক বিষয়ে কথাবার্তা বলছিল।
এখন দুজনে রিক্সায় বসে আছে, এখন যাবো বাসায়। আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন দেখা প্রয়োজন, কারণ কি স্বপ্ন না দেখলে সেই স্বপ্ন পূরণের পেছনে কেউ ছুটতো না। মানুষ কিন্তু সুখী হয় দুই ভাবে, একটা কল্পনাতে এবং একটা বাস্তবে। যে মানুষটি কল্পনাতে অনেক বেশি সুখ পায় সে কিন্তু বাস্তবে ওই সুখটা পাওয়ার জন্য ছুটে, আর ঠিক এইভাবে ছুটতে ছুটতে একদিন মানুষ সফলতা অর্জন করে। এই জায়গাটি থেকে আমাদের অনেক বড় বিপদ হতে পারতো, জাস্ট আল্লাহর রহমত আছে এই জন্য আমরা বেঁচে ফিরতে পারি। রিক্সালা মামা 2 ট্রাকের মাঝ বরাবর আমাদের রিক্সাটি নিয়ে চলে যায় এবং 2 ট্রাক 2 সাইড থেকে আমাদের চাপ দিতে থাকে। তবে যাই হোক, কোনো বিপদ ছাড়া আমরা বাসায় পৌঁছাই যাই। যারা এখনো ভিডিওতে লাইক করে না জলদি ফটাফট লাইক করে দাও এবং একটা কমেন্টস করে যায়। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জলদি এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু জানিও।